নিউ অ্যানাদার ব্লগ। আজকে আছি আমরা দুই ভাই ঘুরতে বেরিয়েছি। রিসেন্টলি ইনস্টাগ্রামে আর ফেসবুকে একটা রিলস দেখেছিলাম যে নিউ টাউনের ওখানে নাকি ভাইরাল একটা জায়গা আছে। কি আছে সেই জায়গাটার নাম? তরণ্য ইকো ভিলেজ। ঠিক আছে, তো ওখানেই যাব। বাইক নিয়ে চলে এসছে 4 চাকা, তো আমরা সেখানেই যাচ্ছি যে লোকেশনটা দেখবো। ওখানকার নাকি খুব সুন্দর লাগে, মানে ট্রেন্ডে চলছিল রিলস ফিলস, সেই জন্যই দুপুরবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। চলো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই দেখো, এই ব্রিজের তলাগুলো কিছুদিন আগেই ডেভেলপমেন্ট করেছিল। এই যে মাঠ ফাটগুলো বানিয়েছিল এখানকার তুমি দেখলে বুঝতে পারবে। এই যে এই ব্যানার ফ্যানার সব ছিঁড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে এগুলো করেছে ডান্স, ঠিক আছে, একটা জায়গায় ডান্স আছে, ফুটবল আছে, র্যাকেট আছে, নানা রকম মাঠ, হকি খেলার মাঠ আছে, এরকম কিছু। ডান্সটা কোন সাইডে আছে রে? ডান্সটা ওই সাইডটাই আছে। হ্যাঁ, হ্যাঁ এখানটা, হ্যাঁ, এটা হলো ভলিবল খেলার জন্য বানিয়েছিল। তো এই মাঠগুলো বানিয়েছিল যখন তৃণমূল সরকার ছিল, ঠিক আছে, বাট এখন সেই মাঠগুলো বন্ধ হয়ে গেছে। আর প্লাস ওই টাইমটা হলো যখন ভোটের সিজন ছিল, তখন সেই টাইমে পুরো যখন এই মাঠটা বানিয়েছে, মানে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করেছিল, মানে বানিয়েছিল তৃণমূল সরকার। এটা ফ্রির মাঠ ছিল না, তাও ওটা বানিয়েছিল। বানানোর পরে যখন ভোট আসলো তখন সব ব্যানারগুলোতে স্টিকার মেরে দিয়েছিল। তৃণমূল সরকারের আমলেই হয়েছে, তখন ভোটের আগেই স্টিকার মেরে দিয়েছে। আর এখন দেখলাম একটু বন্ধ আছে, আর সেই ব্যানারগুলো ছিঁড়ে দিয়েছে। যাই হোক, বাদ দাও ওইসব কথা। চলো, একটু আগেই রোড ছিল, কিন্তু মৌসুমটা এখন একটু সোয়ানা হয়ে গেছে, মেঘ হয়ে গেছে। ওয়াও, ডিসপ্লেতে গান বাজাবো ভাবছি, কিন্তু ব্লগে কপিরাইট চলে আসবে, সেই কারণে বাজানো যাবে না। গাইস, আমরা নিউ টাউনের রাস্তায় আছি, এই মেট্রো লাইন। আর ভাই রিসেন্টলি গাড়ি চালানো শিখে এখন একদম পুরো প্রো হয়ে গেছে। মানে বেশি দিন লাগেনি ভাইয়ের অ্যাকচুয়ালি গাড়ি চালানো শিখতে, আর 1 মাসের মধ্যে পুরো প্রো হয়ে গেছে। আলাদাই কেমন লাগছে গাড়ি চালানো শিখে 4 চাকা? আলাদাই। হ্যাঁ, ও এটা কি হচ্ছে ভাই? কোনটা? ও রিয়েল লাইফে আমাদের নেই গাইস। আচ্ছা, ভালো। প্রেম জিনিসটা দেখতে ভালো লাগে, কিন্তু করতে গেলেই কিরকম জানি লাগে, মানে চাপের লাগে, প্রচুর চাপের লাগে। লোকেরটা দেখতেই ভালো লাগে প্রেম জিনিস, নিজে যখন করতে যাই তখন প্রচুর চাপের হয়ে যায় ওই জিনিস। বুঝতে পারলো তো, হেডেক চলে আসে মাথার মধ্যে। বাইরের স্পিডটা দেখে নাও। ভাই রিসেন্টলি গাড়ি চালানো শিখে পুরো হয়ে গেছে। ওই আবার 72-এ তুলে দিয়েছে। ভাই 100 চলে গেছে গাইস, 99 থেকে পুরো 100 চলে গেছে। সিগন্যাল রাস্তাঘাটগুলো গাইস এখন ভোটের পরে ফাঁকা লাগছে। নিউ টাউনের এরিয়াটাই গাইস আমরা এখানে ছোটোবেলা থেকে আসছি, মানে এই হনুমান মন্দিরটা আছে ওই এরিয়াটায় আমরা ছোটোবেলা থেকে আসছি। এখানেও ছোটোবেলা থেকেই আসছি। অ্যাকচুয়ালি হনুমান মন্দিরের সাইডটায় এই যে বড় বিল্ডিংগুলো উঠেছে, ঠিক আছে, এই বড় বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি আগে ছিল পুকুর, এখানে পানি ফল চাষ হতো, আর গ্রাম টাইপের ছিল, 2-1টা ঘর কেবল ওখানে বাস করতো এরকম। তারপরে রিসেন্টলি 7-8 বছরে পুরো এতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে যে আগে ওখানে কি ছিল সেটা কিছুতেই বোঝা যায় না, এখন আর বোঝাই যায় না, এতটা পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে।
আগে ওখান থেকে আমরা পানি সাইকেল নিয়ে আসতাম এই নিউ টাউনে আমাদের বাড়ি থেকে এসে তোমার ওখান থেকে সাইকেলের যে ঝুড়িগুলো থাকে সামনের ওই ঝুড়িতে পানি ফল তুলে তুলে ভর্তি করতাম। তো কিছু লোকজন আবার তাড়াও করতো, আমরা সাইকেল নিয়ে দৌড়ে দৌড়ে মানে সাইকেল চালিয়েই পালিয়ে যেতাম, এরকম ব্যাপার ছিল। আপকা আঁখোं से कहना ডিসপ্লেতে গান অলরেডি রেডি, বাট চালালে কপিরাইট চলে আসবে, দ্যাটস ওয়াই আমরা চালাচ্ছি না। আস্তে আস্তে ব্রেক দেখেছিস কিরকম আস্তে কড়া ব্রেক। आपका आँखों से कहना আস্তে 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 গিয়ার বেশি হয়ে গেছে, গিয়ার না একে পড়ে গেছে রে বাবা, গিয়ার কম হয়ে গেছে, সরি। এসি ভাইরাল নিউ টাউন, এই যে সেই জায়গাটা। গাড়িটা একটু এখানে সাইড করে রাখ, দেখাচ্ছি আমাদেরকে। সিট বেল্টটা খুলে নিলাম, গেটটা ওপেন করি। এই যে সেই ফেমাস জায়গা, এই সেই ঘাট, ঠিক আছে। এখানকার পুরোটা ঝিল ঝিল। এই দেখো এই জায়গাটাই সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছিলো, এখানে এসে সবাই বসে। তো আমি কিছুদিন যাবৎ খুঁজছিলাম এটা, এই জায়গাটা, যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়। নিউ টাউনে তো সব জায়গায় চষা, কিন্তু এই জায়গাটা কোথায়। তারপর আমি ভাইয়ের কাছে সন্ধান পেলাম এই জায়গাটা, ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা, ওই সাইডটা হচ্ছে ইকো ভিলেজ। তার পাশে এই জায়গাটা ফাঁকা ছিল 6 মাস আগে, 6 মাস আগে আগে এর কাজটা চালু হয়েছিল, এখন প্রায় কমপ্লিটের দিকে। তরণ্য, এটা একটা ক্যাফে তো এই টাইপের তৈরি হচ্ছে এইটা, মানে খাওয়া দাওয়ার জায়গা, তাই তো? হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এখানটা তারা এই ঘরে লেকে তারা সময় কাটাতে পারবে আর ঘুরতে পারবে। পাশে ইকো ভিলেজ পার্ক রয়েছে, ইকো ভিলেজটা হচ্ছে ভেতরে গেলে গ্রাম্য কিছু দৃশ্য তোমরা দেখতে পারবে। এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, ভাবছি নিউ টাউনের সব জায়গায় চষা আছে, তারপর সন্ধান পেলাম। গাইস এই জলটা দেখো জাস্ট, এখানে গিয়ে এই যে পাইপ আছে, এই জলটা এই সাইডে যাচ্ছে, এই জলটা এই সাইডে যাচ্ছে। আর এখানে কি তৈরি হয়ে গেছে দেখো, এটাকে কি একটা বলে না, ঘূর্ণ বলে না কি একটা বলে, এই যে ওই দিকটা দেখ কত সুন্দর, পুরো একদম পুরো গ্রাম। এই জায়গাটা দাঁড়িয়ে ফটো ভিডিও শুট করলে কেউ বুঝতে পারবে না যেটা আমরা একটা শহরের মধ্যে আছি। হ্যাঁ গাইস, তোমরাও তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসো, আমাদের গার্লফ্রেন্ড নেই। এই লেকের ধারে বসো, বসে তোমরা টাইম কাটাও, খুব ভালো লাগবে। কত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। হ্যাঁ চলে আসো, যার গার্লফ্রেন্ড নেই সে বন্ধু নিয়ে চলে আসো, অসুবিধা নেই। এখানে তুমি, এটা শহর কিন্তু এই রাস্তা দিয়ে যখন ঢুকবে এটা গ্রাম। এ দেখো গ্রাম, খেজুর গাছ, এই দেখো খেজুর গাছে খেজুরও ধরেছে। আপকো আপসে টুং টাং টাং। তারপর এখানে এসে প্রপোজ করার জন্য গার্লফ্রেন্ডকে ফুল না পেলে এখানে যে গাছটা আছে, এখান থেকে কাঁটা গাছ, ঠিক আছে, এরকম করে ধরবে, এরকম করে নেবে, এরকম করে ছিড়বে, হাঁটু গেড়ে বলবে আই লাভ ইউ সোনা, তোমারে ভালোবাসি। কত সুন্দর ফুল, হচ্ছে হলুদ ফুল। ফুল না পেলে এই গাছের ফুল দিয়ে প্রপোজ করে দেবে, মানে কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম পুরো। আমাদের গাড়িটা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে। আমার বন্ধুকে বললাম, আরেকজনকে, সে তো আসলো না। পুরো লাইনটা নিয়ে নে, কাকা যাচ্ছে এখান থেকে আস্তে 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 ক্যামেরা সোয়াইপ করে, আস্তে আস্তে ঘোরা ক্যামেরা। বেচানা মুঝে টুম টুম ট্যাঁড়াও টিটিন টিন টিটিন টিন ট্যাঁড়াও। সো গাইস আমরা এখান থেকে এক্সিট করে যাচ্ছি, আরেকটা লোকেশন তোমাদেরকে আমি দেখাবো, আরেকটা লোকেশন। এই দেখো, এই দেখো গাইস, পানকাউড়ি দেখো, ওই যে কালো এটা দেখছো, ওটা কিন্তু একটা পানকাউড়ি বলে, যেটাকে হাঁসের মতো ওই জলায় ডুবে গেল।
এরা জলেই থাকে। চলো চলো চলো, বাই বাই। গামছা নিয়ে আসলে গাইস ওই ঘাটে দিয়ে স্নান করে নিতাম, বাট আমরা গামছা কিছুই নিয়ে আসিনি। একটা প্যান্ট, একটা জামা, ভাইও সেম, ভেতরে একটা চাড্ডি। দ্যাটস ওয়াই আমরা স্নান করতে পারলাম না, নাহলে স্নান করার ইচ্ছে জাগছিল মনের মধ্যে। অলরেডি গাইস এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসা শুরু হয়ে গেছে। গাইস এখন গাড়ির সানরুফটা ভাই খুলে দিয়েছে, আমি আস্তে করে যাই, গিয়ে বেরাই সানরুফটা দিয়ে। কি লোকেশন আসছে দেখি, তোমাদেরকে দেখাই। সানরুফের বাইরে বেরিয়ে পড়েছি। চলো ভেতরে ঢুকে যায়, চলো 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 চলো। তরণ্য, এটা হলো তরণ্য গাইস, বাচ্চাদের খেলার পার্কও আছে ভেতরে, অসুবিধা নেই। এটা হলো গাইস ইকো ভিলেজ। ইকো ভিলেজের আগে যেটা গেলাম ওটা ছিল তরণ্য। এখানে কি ঢুকতে দেবে ভাই এখন? 10 টাকা টিকিট গাইস, এখানে 10 টাকা টিকিট। ইকো ভিলেজ। ওয়াও গাইস, এই রাস্তাটা দেখো, পুরো দুই সাইডে গাছ, আর অসাধারণ লাগছে রাস্তাটা দেখতে, আলাদাই, দুই সাইডে গাছ। ওয়াও, লাগছে তো মাইন্ড ব্লোয়িং গাইস, আমার তো অসাধারণ লাগছে। ওয়াও, কলকাতায় অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর জায়গা আছে কলকাতায়, তার মধ্যে নিউ টাউন একটা জায়গা। আর এইসব রাস্তার ভিউ আর এইসব রাস্তার মজা ওঠাতে চাইলে তোমরা কোথায় আসবে? তরণ্য সাইডে ইকো ভিলেজটাকেও ভিজিট করে নেবে। আমরা গেলাম না, আগে গেছি, মানে আমি যাইনি, ভাই গেছে। চলো আমরা এখান থেকে কাট আউট মারলাম, কাট আউট মেরে এখান থেকে সোজা বেরিয়ে যাব। গানটা চালিয়ে দিই। দুই সাইডে ঝাউ গাছ আর মিডিলের রাস্তা। এই রাস্তাটাই যদি তোমরা যেতে চাও তাহলে ইকো পার্কের 6 নম্বর গেটে চলে যাবে, ওখান থেকে এই রাস্তাটা পেয়ে যাবে। কিন্তু অল টাইম কিন্তু খোলা থাকে না, এটা জাস্ট 9টা থেকে 2টো অবধি। লালন ফকির কেঁদে বলে শোনো, ও ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের। রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে যাবো না, আমরা আমেরিকায় যাচ্ছি। আইফেল টাওয়ারটা কোথায় আছে? সামনে। আমেরিকায় না, এখানে। আইফেল টাওয়ারের ধারে যাবো, ওই তো আইফেল টাওয়ার। মস্তান ভাই তো বলে আইপিএল টাওয়ার। আমার মনের মানুষ। পুষ্পার লড়াই, পুষ্পার লড়াই।